ভূমিহীন যারা তারাও এ মাটির পৃথিবীতেই বিচরণ করে। আবার ভূমির দাবি ও দখলের জন্য আপনজনের ভূমিকায় অন্তরের নীরব উচ্চারণ, মাটি কেন দুই ভাগ হয় না। মহান আল্লাহ বলেন, নিশ্চয় সব ভূমি আল্লাহর, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার অধিকার দান করেন। সূরা আল আরাফ আয়াত 128। ভূমি অর্থে বোঝায় পৃথিবী, ভূপৃষ্ঠ, মাটি, মেঝে, জমি, ক্ষেত, দেশ ইত্যাদি। পবিত্র কোরআনে মাটির প্রতিশব্দ তুরাব ও ভূপৃষ্ঠ তথা পৃথিবীর প্রতিশব্দ বলা হয়েছে আরদ। ইংরেজিতে অনেকটা আর্ট শব্দের সাথে আরবিআই আরদ শব্দটা মিলে যায়। মালিকানা ও ভোগদখলের দৃষ্টিতে ভূমি চার প্রকার, যেমন প্রথমত আবাদি বা মালিকানাধীন ভূমি, কৃষিকাজ, বসবাস, দোকানপাট, পুকুর, শিল্প কারখানা ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। এ ভূমি মালিকের অধিকারভুক্ত থাকে। দ্বিতীয়ত অনাবাদি ভূমি, কারো মালিকানাধীন হওয়া সত্ত্বেও তা অনাবাদি, অর্থাৎ চাষাবাদ বা কোনো কাজে ব্যবহৃত হয় না। এ ভূমিও মালিকের অধিকারেই থাকে। তৃতীয়ত জনকল্যাণ নির্দিষ্ট ভূমি, প্রাকৃতিক জলাশয়, বন, চরণভূমি, কবরস্থান, মসজিদ, ঈদগাহ ইত্যাদি সর্বসাধারণের অধিকারে থাকে, তাই এটাকে জনকল্যাণে নির্দিষ্ট ভূমি বলা হয়। চতুর্থত পরিত্যক্ত ভূমি, ইসলামের পরিভাষায় এ ধরনের জমি আল মাওয়াত বা মালিকানা শূন্য অনাবাদি ভূমি হিসেবে পরিচিত এবং এগুলো সরকারি সম্পত্তি, যেমন পাহাড়ি ভূমি, মরুভূমি, জলাভূমি, বনভূমি ইত্যাদি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিফাদের যুগে কয়েকটি উপায়ে ভূমি ইসলামী রাষ্ট্রের মালিকানায় আসে। যেমন অনাবাদি পতিত জমি আগে থেকেই রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নির্ধারিত। মুসলমানদের ব্যক্তিগত মালিকানাধীন ভূমি এবং অমুসলমানদের মালিকানাধীন ভূমি। ইসলামের উৎপাদনমুখী ভূমি ব্যবস্থাপনায় অনুপযোগী ভূমি ব্যবহারের নির্দেশনা আছে। মালিক যেই হোক তা যেন অনাবাদি না থাকে তা নিশ্চিত করা জরুরি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যার জমি আছে সে যেন চাষাবাদ করে, যদি নিজে না করতে চায় তবে যেন অন্য ভাইকে জমিটি চাষ করার জন্য দান করে। শুধু উর্বরা ভূমিতে ফসল করার নির্দেশনা দিয়ে ইসলাম ক্ষান্ত হয়নি, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মৃত বা অনুর্বর ভূমিকে জীবিত করবে সে জমিটি মালিক হবে সে নিজেই। হাদিস গ্রন্থসমূহে আল ইকতা নামের একটি অধ্যায় আছে, অর্থ ভূমি বরাদ্দ। দেশের পরিত্যক্ত ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রয়োজনাতিরিক্ত ভূমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দের বিধান আছে ইসলামে। সুনানে আবু দাউদে একজন সাহাবী বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছেন যে জমি জায়গা সবকিছু আল্লাহর এবং মানুষ মাত্রই আল্লাহর বান্দা। অতএব যে ব্যক্তি অনাবাদি জমি আবাদযোগ্য করে তুলবে সেই তার মালিকানার লাভের অধিকারযোগ্য হবে। অন্যের ভূমি অন্যায়ভাবে দখলে নেওয়া ইসলামে নিষিদ্ধ। কেউ কারো জমি অন্যায়ভাবে দখল করলে তা বৈধতা পাবে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কারো এক বিঘত পরিমাণ জমি জোর করে দখল করেছে, কিয়ামতের দিন তার গলায় 7 তবক পরিমাণ জমি বেড়ি রূপে পরিয়ে দেওয়া হবে। জমির আইল ঠেলা বা হেরফের ঘটাতেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি জমির আইল পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইসলাম জীবনের জন্য জীবিকার তাৎপর্য স্বীকার করে। মানুষের খাদ্য নিরাপত্তাহীনতা ও বঞ্চনার জন্য দায়ী সুষম বন্টন ব্যবস্থা, মানুষের দায়িত্ব সচেতনতার অভাব ও কর্মবিমুখিতা ইত্যাদি। সম্পদের সুষম বন্টন প্রসঙ্গে পবিত্র কোরআনের নীতি হল তাদের সম্পদের দারিদ্র ও বঞ্চিতদের অধিকার আছে। সূরা জারিয়াত আয়াত 19। মানুষের খাদ্য নিরাপত্তার জন্য ইসলামের উসর একটি বাধ্যতামূলক ব্যবস্থা। মহান আল্লাহ বলেন, যখন ফসল পাকে তখন তা খাও এবং ফসল কাটার দিন তা থেকে আল্লাহর হক দুস্থজনের হক আদায় করো। সূরা আনআম আয়াত 141। তিনি আরো বলেন, যা আমি তোমাদের জমি থেকে উৎপাদন করেছি তা থেকে পবিত্র অংশ খরচ করো। সূরা বাকারা আয়াত 267। বস্তুত উৎপাদনমুখী ও সম্প্রীতির সমাজ বিনির্মাণই ইসলামের বিকশিত নীতি।